কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা এর আগে এই চ্যানেলে এনটিপিসি রিলেটেড প্রচুর কিছু ভিডিও পেয়েছো, প্রপার স্ট্র্যাটেজি পেয়েছো। এরপরে তোমাদের 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এবার তোমাদের অনেক অনেক ডাউট আসছে, স্যার পরীক্ষার একটা প্রপার স্ট্র্যাটেজি আমাদের বলে দিন, কত স্কোর আমাদের টার্গেট রাখলে আমাদের বেটার হয় এটা একটু বলে দিন। আমি এই জন্য ফর্ম ফিল আপ করেছি, তো আমার জন্য কোনটা সেফ স্কোর হতে পারে। আমি ইউআর, আমি জেনারেল, আমি ওবিসি, আমি এসসি, আমি ইডাব্লিউএস, এই রিলেটেড প্রচুর কিছু কোয়ারি। তো সমস্তটা তোমাদের এই ভিডিওতে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি ক্লিয়ার করে দেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখো, পুরো জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এনটিপিসি জবে থেকে আসেনি, যখন রেলের কোনো অ্যাডভার্টাইজমেন্টই হয়নি, তবে থেকে তোমাদের পিছনে আমি লেগে আছি যে ভাই রেলের পরীক্ষা আসছে, তৈরি হও। এনটিপিসি পরীক্ষা যখন অনেককে ভাবছিলে যে অনেক পরে হবে, সেটা নিয়েও তোমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব হচ্ছিল, তখনও তোমাদেরকে বলেছিলাম ভাই দেরি নেই, জুন মাসে পরীক্ষা, আন্ডার গ্র্যাজুয়েট জুলাইতে পরীক্ষা, রেডি হও। যারা শুনেছো তারা জানো আজ কোন জায়গায় রয়েছো, ঠিক আছে? তো এরকম নয় যে তোমাদেরকে হঠাৎ করে পরীক্ষা চলে এলো তার জন্য এখন প্রিপারেশন করাচ্ছি, বা যখন পরীক্ষা থাকবে না তখন প্রিপারেশন বন্ধ করে দেবো, কখনোই না। প্রথম দিন থেকে লেগে আছি, এখনো লেগে আছি এবং যতদিন পর্যন্ত সিলেকশন পাওয়া যায় ততদিন পর্যন্ত লেগে থাকবো, ঠিক আছে ভাই? তো একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় সঠিক জায়গায় তুমি চলে এসছো, তাই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দ্বিতীয় কথা, তুমি যেটা করবে সেটা হচ্ছে সবার প্রথম চ্যানেল আশা করি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিয়েছো। সেকেন্ড যেটা কাজ সেটা হচ্ছে প্রত্যেকে এই যে নাম্বারটা আছে 62 91 95 4979, এই নাম্বারে প্রত্যেকে জাস্ট হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। কেউ ফোন করবে না, ফোন তোলার মতো সময় আমার নেই। জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, দেখবে তোমার কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে, একটা রেল, একটা ব্যাংক, একটা হচ্ছে প্রাইভেট জব। যেহেতু তোমরা রেলের প্রিপারেশন নিচ্ছ, তাই রেল বলে যে লেখাটা থাকবে রেল গ্রুপ, তার নিচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। সেখানে সমস্ত ক্লাসের লিঙ্ক, সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ, নিউজ পেপার, ইচ অ্যান্ড এভরিথিং তুমি পাবে এবং সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তাই অতি অবশ্যই প্রত্যেকে যুক্ত থেকো, তাহলে অনেকটা বেনিফিটেড হবে, ঠিক আছে ভাই? চলো এইবার তোমাদের মেন বিষয় চলে আসি। দেখো বাবা, তোমাদের এখন বর্তমানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা চলছে। যখন আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা আসবে তখন আমি আন্ডার গ্র্যাজুয়েট নিয়ে কথাবার্তা বলবো। এখন জেনারেলি গ্র্যাজুয়েট নিয়ে কথাবার্তা চলবো, কারণ যতক্ষণ পর্যন্ত গ্র্যাজুয়েট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আন্ডার গ্র্যাজুয়েটে হাত দেবই না। এবং গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি 1 নিয়ে কথাবার্তা বলবো, সিবিটি 2 এর কথাবার্তা নয়, কারণ মেন উদ্দেশ্য তোমাদেরকে যে করে এখন সিবিটি 1 পাস করাতে হবে, তারপর সিবিটি 2, তারপর ডিভি, সবসময় রয়েছে, ঠিক আছে? বাট আগে সিবিটি 1 ক্র্যাক করতে হবে, নাহলে কোনো কিছুই আলটিমেটলি হবে না। তো সিবিটি 1 এ আমাদের কি টার্গেট? ম্যাথে থাকবে 30টা কোশ্চেন, জিআইতে থাকবে 30টা কোশ্চেন, জিকে সিএতে থাকবে 40টা কোশ্চেন, টোটাল 100 মার্কসের পরীক্ষা, 90 মিনিট তোমাদের টাইম। তো টাইম যথেষ্ট রয়েছে, কিন্তু প্রপার যদি টাইমকে ইউটিলাইজ না করো সর্বনাশে স্থির থাকবে না। তুমি যত প্রিপারেশন নাও, যত মক টেস্ট দাও, পরীক্ষার সময় ওই পরীক্ষার এনভায়রনমেন্ট কিন্তু মারাত্মক, ঠিক আছে? তাই কি করে করবে, কি করে তুমি প্রপার মানে অ্যাপ্রোচে মানে কোয়েশ্চেনগুলো সলভ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা তোমাকে আমি এক এক করে বলবো। তো দেখো, তোমার একটা পেপারকে সলভ করার জন্য 3টে স্টেপ আছে, 50 25 15। স্যার কি এই 50 25 15? 3টে স্টেপ। একটা কোয়েশ্চেনকে তোমাকে 3 বার দেখতে হবে। কি কি 3 বার? 3 বার হচ্ছে প্রথম 50 মিনিটে তুমি যে কোয়েশ্চেনগুলো পারছো এক চান্সে সেগুলোকে ধরে 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 করে যাও, এবং এই প্রথম 50 মিনিটে যেন 100টা কোশ্চেন কমপ্লিট হয়ে যায়। মানে এক একটা কোশ্চেনের জন্য তুমি টাইম দিচ্ছ কতক্ষণ? হাফ মিনিট, অর্থাৎ 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক হলো, 30 সেকেন্ডের মধ্যে জিআই হলো, 30 সেকেন্ডের মধ্যে জিকে হলো। অবশ্যই জিকেতে তোমার 10 সেকেন্ড বা 5 সেকেন্ডও টাইম লাগবে, যেখানে তুমি
অবশ্যই তুমি কিছুটা পরিমাণ তুমি জিকে থেকে সেভ করে নিয়ে তুমি অঙ্ক বা জিআইতে দিতে পারবে, সেটা তোমার ইচ্ছা। বাট 50 মিনিটের মধ্যে প্রথম রাউন্ড তোমাকে শেষ করতেই হবে। যেগুলো পারছো ইমিডিয়েটলি করো, যেগুলো পারছো না, ফর্মুলা মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না, স্কিপ, জাস্ট স্কিপ, কোনো দিকে তাকানো নয়, জাস্ট স্কিপ। ঠিক আছে, প্রথম 50 মিনিট যে কটা পাচ্ছ জাস্ট সে কটা অ্যান্সার করো, ব্যাস। সেকেন্ড স্টেপ চলে আসবে। সেকেন্ড স্টেপ কত? 25 মিনিটের। এই যে 25 মিনিট আছে, এই 25 মিনিটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রথম 50 মিনিটে কথার কথা তোমার 60টার মতো কোশ্চেন হয়ে গেছে, যে তুমি শিওর শট পারবে, মানে সবাই পারবে, তুমিও পারবে। এই 25 মিনিটটা হচ্ছে সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা যেটা তোমার ফর্মুলা মনে পড়ছে না, যেটা একটু টাফ কোশ্চেন, যেটা তোমাকে একটু ভাবতে হবে। তো সেটার জন্য কি করতে হবে? এই যে 60 মিনিট আছে, এই 60 মিনিটটাকে তোমাকে মানে 60টা কোশ্চেন হয়ে যাওয়ার পর ধরে নাও এই যে কোশ্চেনে থাকবে সেটা মোটামুটি ভাবে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 22টা কোশ্চেন থাকবে। এই 20 থেকে 22টা কোশ্চেন করার জন্য তোমাকে 25 মিনিট টাইম দিতে হবে, মানে এক একটা কোশ্চেনের পেছনে 1 মিনিট করে টাইম, 1 মিনিট করে টাইম। ঠিক আছে, এই যে 1 মিনিট করে তুমি টাইম দিচ্ছ, এটা কি লাভ হচ্ছে? এই যে 1 মিনিট করে টাইম দিচ্ছ, এটাতে তুমি যেগুলো পারছিলে না দেখবে সেগুলো এই 50 মিনিট যখন তুমি কোশ্চেন সলভ করে দিয়েছো, তোমার ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে। তুমি দেখবে যে জিনিসপত্রগুলো তোমার মনে আসছিল না সেগুলো তোমার মনে আসতে শুরু করে দিয়েছে। যে জিনিসপত্রগুলো তুমি ফর্মুলা সঠিকভাবে ইউজ করতে পারছিলে না, যে ক্যালকুলেশন তোমার দেরি হচ্ছিল, সেই ক্যালকুলেশন ফাস্ট হয়ে গেছে, কারণ তোমার ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে। এবং সেই মুহূর্তে তুমি দেখবে যে কোশ্চেনগুলো পারছিলে না, এই 20 থেকে 22টা কোশ্চেন তুমি অনায়াসে করে ফেলতে পেরেছো। ঠিক আছে, লাস্ট থার্ড স্টেপ 15 মিনিট। এই 15 মিনিট তুমি কি করবে? এই 15 মিনিট তোমার জাস্ট রিল্যাক্স থাকার কথা। এবং এই 15 মিনিটে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তুমি এই টাইম ফ্রেমটা তুমি করে নিয়েছো, এতটা কোশ্চেন করা হয়ে গেছে, মানে 80 থেকে 82টা কোশ্চেন করে ফেলেছো। এবার এটা হয়তো তোমার শক্ত কোশ্চেন যদি হয় তাহলে সেক্ষেত্রে 70 থেকে 72 হবে, যদি সহজ কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে 85 থেকে 87 হবে, হোয়াট এভার দ্য থিং ইজ। মেন কথা হচ্ছে এটা ইজি এবং মডারেট ডান। হাই লেভেলের কোশ্চেন তোমার কাছেও হাই, যে আজকে তোমার শিফটের টপার হবে তার ক্ষেত্রেও হাই। তো যেহেতু তার হাই ক্ষেত্রে রয়েছে, তো সেক্ষেত্রে তুমি যদি 5টাও পারো দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এবং 15 মিনিট টাইম রয়েছে, এক একটা কোশ্চেন যদি তুমি 3 মিনিট করেও টাইম দাও তাহলেও তোমার 5খানা কোশ্চেন হয়ে যাচ্ছে। সিলেক্টিভ পদ্ধতি যদি তুমি প্রপারলি করতে পারো, দেখো এখান থেকে যদি 5টা যোগ করে দাও তাহলে 85টা কোশ্চেন হয়ে যাচ্ছে মডারেট লেভেল যদি বলি, বা 82 থেকে যদি তোমার 87 হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো 87 নাম্বার স্কোর মানে এটা নর্মালাইজেশন হয়ে 93 থেকে 94 হয়ে যাবে ভাই। তার মানে তুমি যে জোন থেকে ফর্ম ফিল আপ করেছো কেন, তোমার সিলেকশন গ্যারান্টি। এই হলো প্রপার অ্যাপ্রোচ। এইবার তোমার এই অ্যাপ্রোচটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন তুমি প্রপারলি জানতে পারবে যে পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো আমাকে দেবে সেই কোয়েশ্চেনগুলো কোন কালিতে দেবে, কি করে মার্ক ফর রিভিউ করতে হয়, কি করে সঠিকগুলো দাগাতে হয়, এইগুলো। তো তার জন্য দেখো এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলে তোমাকে 3টে, এই দেখো তোমাকে আমি দেখিয়ে দিয়েছি এখানে 3টে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যেটা তোমাকে এনটিপিসি পরীক্ষার আগে মাস্ট দেখে যেতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। 3টে ভিডিও, সেই 3টে ভিডিও আমি তোমাকে রেকমেন্ড করে দিচ্ছি, আমার এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। একটা হচ্ছে কি করে তুমি মানে পরীক্ষার প্রশ্নপত্র কি করে তুমি অ্যাটেন্ড করবে তার প্রপার স্ট্র্যাটেজি, মানে তোমাকে আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এই হচ্ছে তোমার কি একটা টেস্ট হবে যেখানে তুমি নিজের লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি যখন অ্যাপ্লাই করে দেবে তোমার কাছে এরকম প্রশ্নপত্র আসবে, তুমি জাস্ট এখানে নেক্সট করে দেওয়ার পর এখানে তোমার এক্সাম যে ল্যাঙ্গুয়েজ দিতে আছে সেটা বেঙ্গলি সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে এগ্রি করে নিয়ে আই এম রেডি টু বিগিন করে নেবে। এবার এখানে যখন তুমি আই এম রেডি টু বিগিন করে নেবে পুরো একদম সেম টু সেম তোমার হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন, যে ভারতে কতগুলি রাজ্যের সাথে ঝাড়খণ্ডের সীমানা ভাগ করেছে, এই হচ্ছে তোমার গিয়ে কোয়েশ্চেনের অপশন। তো এখানে যদি লাল থাকে তাহলে কি হবে, যদি নীল থাকে তাহলে কি হবে, যদি ভায়োলেট থাকে তাহলে কি হবে, যদি ভায়োলেটের পাশে যদি একটা টিক মারা থাকে, কথার কথা এই 1 নাম্বার কোশ্চেন আমি মণিপুর করলাম এবং এখানে মার্ক ফর রিভিউ নেক্সট করলাম, দেখো এখানে ভায়োলেটের মানে তোমার হচ্ছে ভায়োলেট কালারের সঙ্গে একটা সবুজ কালারের দাগ রয়েছে, এইটার মানে কি? এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে ভাই এই ভিডিওতে বলে দিয়েছি, এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। মাস্ট অতি অবশ্যই এই ভিডিওটা প্রত্যেকে দেখে নেবে, এই চ্যানেলটা যাবে, এই চ্যানেলের ভিডিও সেকশনের মধ্যে এই ভিডিওটা করে দেওয়া আছে। এটা গেল প্রথম ভিডিও। দ্বিতীয় ভিডিও কি? দ্বিতীয় ভিডিও হচ্ছে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এমসিকিউ যখন তুমি করছো
সেখানে তুমি আন্দাজে এবং অপশন টেস্ট করেও কিছু প্রপার প্রসেসের মাধ্যমে প্রায় 7টার মতো প্রসেস আমি তোমাদেরকে বলে দিয়েছি এই ভিডিওটার মধ্যে। মাস্ট 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 এই পরপর দুটো ভিডিও, এই ওপরের ভিডিওটা আর এই সেকেন্ড ভিডিওটা দেখবেই দেখবে। এই দুটো ভিডিও অত্যন্ত ইম্পর্টেন্ট। পরীক্ষায় গিয়ে বলবে, আমাকে থ্যাঙ্কস জানাবে যে স্যার এইগুলো আপনি বলেছিলেন বলে আমি পরীক্ষাতে গিয়ে ভালো স্কোর করতে পেরেছি, যে 10 নাম্বার আমার ল্যাক করছে সেই 10 নাম্বারটা বেশি পেতে পেরেছি। ঠিক আছে, তুমি ওইটা গেল 2 নাম্বার ভিডিও। নেক্সট 3 নাম্বার ভিডিও যেটা, সেটা হচ্ছে প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে গিয়ে দেখবে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ওয়ান শট করিয়ে দিয়েছে, পুরোপুরি প্রত্যেকটা সাবজেক্টের ওয়ান শটে। দেখো সব সাবজেক্টের, এটা হচ্ছে তোমার গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি, এখানে তোমার হচ্ছে জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, বায়োলজি, ইকোনমিক্স, তোমার হচ্ছে রিজনিং। দেখতে পাচ্ছ এর মধ্যে সমস্তটাই তুমি করতে পারো, অবশ্যই করতে পারো, অবশ্যই তোমার করার দরকার রয়েছে। তবে আমি বলবো সায়েন্সের কোশ্চেনটা কিন্তু করে যেতেই হবে। 200খানা কোশ্চেন এই একটা ভিডিওর মধ্যে করিয়েছি, সমস্ত 200টা কোশ্চেন নয় 200টা টাইপ আমি করিয়ে দিয়েছি, এবং এক একটা টাইপের মধ্যে 4টে করে অপশন, মানে প্রায় এই 6 ঘন্টার মধ্যে 800খানা কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিয়েছি। মাস্ট এই ভিডিও দেখে নিও। এই 3খানা ভিডিও তোমাকে দেখতেই হবে, নালে কিন্তু পরীক্ষায় গিয়ে অনেকটা সমস্যায় পড়বে। ঠিক আছে, মাস্ট এই 3টে ভিডিও প্রত্যেকে দেখে নিও, অনেকটা ক্ল্যারিটি পেয়ে যাবে। পরীক্ষা কি করে দিতে হয়, পরীক্ষার কোশ্চেন পেপার কি করে আমাকে সলভ করতে হয়, কার কি মানে, সেই সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই স্টেপগুলো ফলো করো, অবশ্যই তুমি পরীক্ষাতে ভালো স্কোর করবেই। ওকে, আর লাস্ট তোমাদের চলে আসি, অ্যাপ্রোচ তো বুঝে গেলাম, ডেঞ্জার জোন কোনটা। টপ 4টে ডেঞ্জার জোন তোমাকে বলে দিচ্ছি ভাই। আন্ডার গ্র্যাজুয়েটে অলমোস্ট 57 থেকে 58 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, তার মধ্যে 50% স্টুডেন্টস এর মধ্যে ঢুকে আছে, এর মধ্যে এই 4টে জোনের মধ্যে। বুঝতে পারছো, সবার প্রথমে আরআরবি কলকাতা, যেখানে ভ্যাকেন্সি 1382টা, যেখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা হচ্ছে 10 লাখ প্লাস। আরআরবি ভুবনেশ্বর 758টা, 9,50,000 প্রায় তোমার হচ্ছে অ্যাসপিরেন্ট পরীক্ষার্থীর সংখ্যা। নেক্সট হচ্ছে মুম্বাই, নেক্সট হচ্ছে গুয়াহাটি। এই 4টে জোন ডেটা অনুযায়ী বলছি সবচেয়ে ডেঞ্জার জোন হতে চলেছে, কারণ এখানে মারাত্মক কম্পিটিশন। তো এখানে যদি তুমি ভেবে থাকো যে আমি 75-এর নিচে পেয়ে চাকরি পেয়ে যাব, এটা কিন্তু জীবনে হবে না। তোমাকে এখানে 75+ স্কোর তোমাকে রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে, কোনো উপায় নেই তাছাড়া। বোঝা গেল? এবার তোমার কাছে প্রশ্ন আসবে যে স্যার বাকি জোনে আমি ফর্ম ফিল আপ করেছি, তাহলে সেক্ষেত্রে কিরকম আমাদের কাট অফ যেতে পারে, আমি ইউআর, আমি এসসি, আমি ওবিসি। দেখো বাবা, একটা কথা বলি, পরীক্ষা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, তার কোশ্চেন পেপার যতক্ষণ পর্যন্ত না তোমার হাতে এসে পৌঁছাচ্ছে, এবং তুমি যতক্ষণ পর্যন্ত না সেটা অ্যান্সার করে বাড়িতে আসছো এবং বাকিরা তোমার শিফটে সেগুলোকে অ্যান্সার করছে, ততক্ষণ পর্যন্ত বলা পসিবল নয় যেখানে মাল্টিপল শিফটে পরীক্ষা এবং যেখানে মাল্টিপল জোনে পরীক্ষা। তোমাকে আমি একটা অ্যাজাম্পশন দিতে পারি যে 2019-এ কিরকম তোমার পরীক্ষায় কাট অফ গিয়েছিল। দেখো তোমাদেরকে এই 4টে দিয়েছি, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জেএএ, ট্রেন ম্যানেজার এবং স্টেশন মাস্টার। স্যার আরেকটা পোস্ট ছিল যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, সেটা তো নেই, কারণ সেটা আগের বার পোস্টটাই ছিল না। ঠিক আছে, অনেক জায়গায় দেখবে ওইসব পোস্টগুলো নিয়েও তোমাদের কাট অফ দিয়ে দিয়েছে। ভাই পরীক্ষাই হয়নি, তার কাট অফ কি আসবে, নিয়ে দেখে নাও গিয়ে। আর আমি যখন এখানে কোনো রকম কোনো কথাবার্তা বলছি, কোনো ভিডিও করছি, তার পেছনে যথেষ্ট রিসার্চ থাকে, আমি এমনি এমনি এখানে আসি না। ঠিক আছে, যারা আমাকে চেনো তারা খুব ভালো করে জানো। তো এখানে দেখে নাও এর আগের বার যখন তোমার হচ্ছে পরীক্ষা হয়েছিল তখন কিরকম কাট অফ গিয়েছিল। দেখো এখানে স্টেশন মাস্টার যেটা রয়েছে, যেখানে ইউআরদের কাট অফ হচ্ছে 69 থেকে 88, কোন জোনে 69-এও তোমার হয়ে গেছিল, কোন জোনে 88-এও তোমার হয়েছে। যে 75 পেয়েছে তারও অনেক জনে হয়নি, যে 82 পেয়েছে তারও অনেক জনে হয়নি, সেখানে 88 গেছে। তো জোন টু জোন ভ্যারি করছে। আর এই যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নরমালাইজ মার্কস। তোমাকে যেটা বললাম 75টা, এটা হচ্ছে র মার্কস। এরপর তোমার হচ্ছে সেই জোনে কিরকম কিরকম লোকজন পরীক্ষা দিয়েছে, তাদের অ্যাকুরেসি কত আছে, সবকিছু মিলিয়ে তোমার একটা নরমালাইজ মার্কস হবে। সেই মার্কস হচ্ছে তোমার গিয়ে এটা 2019-এর। তার একটা পটচিত্র তোমাদেরকে দিয়ে দিলাম, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক আছে, আর দেখে নিও যে তোমাকে মোটামুটি কিরকম টার্গেট করতে হবে। আশা করি এই ভিডিওটা দেখে পুরোটা ক্ল্যারিটি পেলে যে আমাদের কোন প্রসেসে
কোন ওয়েতে আমাদের অ্যাপ্লাই করতে হবে, আমাদের পরীক্ষাটা ঠিকঠাক করে যাতে দিতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে কাট অফের দিকে মাথায় রাখলে চলবে না। কাট অফ যা খুশি হতে পারে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে করে হোক আমি যতগুলো পারি সেটা 50, 25, 15 এই রেশিওতে ভেঙে আমি প্রত্যেকটা সলভ করব। আগামী যে কটা পরীক্ষা তুমি দেবে বা তোমাদের 10 তারিখের পরে যাদের পরীক্ষা রয়েছে তারা অতি অবশ্যই এই প্রসেসে অ্যাপ্লাই করো, দেখবে কতটা ফল পাচ্ছ। 10 নাম্বার থেকে 12 নাম্বার তোমার বাড়তে বাধ্য। আর যে 3টে ভিডিও তোমাকে বললাম সেটা কিন্তু মাস্ট দেখে নিও, ঠিক আছে? চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, তার কারণ আমি চেষ্টা করছি খুব জোর করে প্রত্যেকটা স্যার ম্যাডামকে নিয়ে এনটিপিসি পরীক্ষার আগে তোমাদের একটা 12 ঘন্টার ম্যারাথন দিতে, যেখানে তোমাদের টোটাল একটা পুরোটা রিভিশন হয়ে যাবে। প্রত্যেকে চাও কিনা কমেন্ট বক্সে জানিও, আর কে কোন জোন থেকে ফিল আপ করেছো ফর্ম অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভাই, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ অনেকেই এই জিনিসটায় দ্বন্দ্বে ভুগছে যে আমার কত টার্গেট রাখা উচিত, আমার কত স্টেপস হওয়া উচিত, আমার কত কোন প্রসেসে অ্যাপ্লাই করলে আমার 10 থেকে 12 নম্বর যে ঘাটতি হচ্ছে সেই ঘাটতিগুলোকে পূরণ করতে পারবো, এই সমস্ত জিনিসপত্র এই ভিডিওটা দেখলে পুরো জিনিসটা ক্ল্যারিটি পেয়ে যাবে, ঠিক আছে ভাই? অল দ্য বেস্ট, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বাই।